সকাল সকাল রান্নাঘরে ঢুকে গিয়েছি। আজ হচ্ছে বন্ধুরা শুক্রবার। ডাল সেদ্ধ বসিয়ে দিয়েছি, আবার মুসুরির ডাল কিছুটা ভিজিয়ে রেখেছি। এখানে পালং শাক কেটে ভালো করে ধুয়ে রেখেছি। উচ্ছে আলু ভাজা হবে, কুমড়ো ভাজা হবে, ভাত আলু সেদ্ধ দিয়ে হয়ে গেছে। ঘড়িতে কটা বাজে দেখবে? ঘড়িতে বাজে 9টা 5। আর আজকে আমি পালং শাক দিয়ে মুসুর ডাল করলাম রসুন আর কালো জিরে ফোড়ন দিয়ে। দারুণ খেতে হয়েছিল বন্ধুরা। আর এখানে আমি উচ্ছে আলু ভাজা বসিয়ে দিয়েছি। পরপর সমস্ত রান্না করে বেরোবো 10টার মধ্যে, ছেলেকে নিয়ে স্কুলে যেতে হবে আর কি। ঘড়িতে বাজে 10টা 10। রান্নাবান্না করে স্নান করে ছেলেকে স্নান করিয়ে ঘরে ঢুকে পড়েছি। এই যে সমস্ত রান্নাবান্না আর কি। তো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি যে যেখানে আছো খুব ভালো আছো, সুস্থ আছো। আমার নতুন একটি ব্লগে তোমাদের সকলকে স্বাগত। আজ হচ্ছে শুক্রবার বলেছিলাম। আর এখন সময় কটা বাজে জানো তো? এখন বাজে বন্ধুরা ঘড়িতে 4টে 10। অনেকক্ষণ পরে তোমাদের সামনে এলাম, সেই 10টার পরে আর আসাই হয়নি। আসলে কি বলো তো, তখন খাওয়া দাওয়া করে আর কি ছেলেকে নিয়ে 11:30টার মধ্যে স্কুলের জন্য বেরিয়ে গেছিলাম। তারপরে তো ফিরেছি 12:30টার পরে আর কি। তো এই প্রচণ্ড রোদ্দুরে আর গরমে ছেলেকে স্কুলে দিয়ে তো বসে থাকতে হয় বাইরে। তো বলতে পারো আজকে থেকে আর আমার স্কুলের সামনে বসে থাকার ডিউটি শেষ হলো, কারণ আজকে বাবানের পরীক্ষা শেষ হলো। আজকে ছিল ওর স্বাস্থ্য পরীক্ষা। তো বাড়ি আস্তে আস্তে যে বললাম 12:30টার বেশি বেজে গেছিলো। এসে আর কোনো কাজকর্ম করিনি, ওই একটুখানি বসে থেকে আর কি রেস্ট নিয়ে দিদির সাথে কথা বলে খাওয়া দাওয়া করে আর কি 1টার পরপর শুয়ে পড়েছিলাম। তারপরে লম্বা একটা ঘুম দিয়েছি, প্রায় 3টের বেশি বেজে গেছে আর কি। বেশ ভালো ঘুম হয়েছে। এই যে সকাল থেকে রান্না বান্না স্নান করা, মানে এক নাগাড়ে সমস্ত কাজ সেরে যে ছেলেকে নিয়ে বেরোলাম, এত পদ রান্না করে। দেখতে পেলে আজকে কত পদের রান্না করেছি। আলু সেদ্ধ ছিল ভাতে, তারপর পালং শাকের ডাল, উচ্ছে আলু ভাজা, কুমড়ো ভাজা, বড়া ভাজা, আবার মসুর ডাল দিয়ে পালং শাক। এত পদ রান্না করে তারপরে আবার স্নান করে আর কি টুকিটাকি কাজকর্ম সেরে আর কি স্কুলের জন্য বেরিয়েছিলাম। তারপরে ওখানে অতক্ষণ বসে থেকে আবার বাড়ি আসা, সত্যিই ভীষণ হাঁপিয়ে যায়। তারপরে আর ব্লগ শুরু করা হয় না। দুটো খেয়ে আর কি শুয়ে পড়তে পারলে আর কি ঘুম এমনিই এসে যায় এই গরমে। তো যাই হোক, কালকে রাতে আমাদের এখানে বৃষ্টি হয়েছিল, একটু ঝোড়ো হাওয়া আর কি, ঝড়ও হয়েছিল বলতে পারো, যার জন্য বেশ একটু ঠান্ডা ঠান্ডা ওয়েদার আছে আজকে। মোট কথা পাখার হাওয়াটাতে বেশ শান্তি লাগছে। তারপরে তো এই যে 4টার পর থেকে ব্লগটা শুরু করলাম। তো বন্ধুরা, আশা করছি আজকের ব্লগটা তোমাদের সবার খুব ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই একটা লাইক করো। আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আর তোমরা সবাইও অনেক ভালো থেকো, সুস্থ থেকো, আর সবসময় সাবধানে থেকো, আমার সাথে থেকো। তো চলো সবাই সঙ্গে থেকো, দেখতে থাকো আমি কাজগুলো করে নিই। শুরু করে দিয়েছি মোছামুছি, পরিষ্কার পরিচ্ছন্ন। খাটের নিচটাও ভাবছি একটু ভালো করে পরিষ্কার করে নিয়ে আসবো। সব জিনিসপত্র টেনে টুনে বাইরে বের করে নিয়ে এসে, অনেক দিন হয়েছে সব জিনিসপত্র বাইরে নিয়ে এসে ঝাড় দেওয়া হয়নি আর কি। আর ওদিকে অনেকগুলো জামা কাপড়ও কাচার আছে। বাবানের পরীক্ষা আজ থেকে শেষ হলো, কিন্তু কাল থেকে ক্লাস চালু হবে আর কি, শনিবার থেকে।
তো ভেবেছিলাম যে কালকে পাঠাবো না সকাল থেকে, তারপরে ভাবলাম না, এর পরের বার মানে এই তো ফার্স্ট টাইম আর কি পরীক্ষাটা হলো, সেকেন্ড টাইম পরীক্ষার সময় যদি বেশি অ্যাবসেন্ট হয়ে যায় তাহলে আবার পরীক্ষাতে বসতে দেবে না। তাই যখন কোনো মানে অসুবিধে নেই আর কি এদিকে কোথাও যাওয়ার বা সেরকম কোনো কাজ, তার জন্য ভাবলাম না স্কুলে পাঠিয়ে দেবো। মাঝে সাঝে তো ছুটি পড়েই যায়, এটা ওটা ডাক্তার দেখানো থাকলে। তো তার জন্য কি বলো তো, স্কুল ড্রেসটা কাচতে হবে। তো কিছু কাচা ধোয়াও করে নেবো, সমস্ত কাজ বাজ সেরে ভাবছি। ওদিকে টাইম কলে একদম জল আসেনি, মানে এক ফোঁটা জল আসেনি। 4টে থেকে জল আসে, তো প্রায় তো 4:30 বাজতেই চললো আর কি। কাজ শুরু করেছি 4টের পর। তো কলে এখনও পর্যন্ত জল আসেনি, সেই আবার আমাকে পাতকুয়ো থেকে জল তুলতে হবে। তো কিছু করার নেই, কাজ বাজ তো গুছিয়ে রাখতেই হবে না। তো চলো সবাই সঙ্গে থেকো, দেখতে থাকো। ওখানের কাজকর্ম করে একদম সুন্দর করে পরিপাটি করে রেখে চলে এসেছি এই যে কলপাড়ে, রান্নাঘরের সামনে বলতে পারো, রান্নাঘরে আর কি। তো এই যে জামা কাপড় যেগুলো কাচবো সেগুলো ভিজিয়ে দিচ্ছি। ভিজিয়ে দিয়ে অনেকগুলো বাসন জমে আছে, দুপুরে খাওয়ার বাসন, তারপরে কড়াইটাও ছিল লাস্টে, সেটা মেজে রেখে যায়নি। তো মোট কথা বেশ অনেকগুলো বাসন আছে, আমি এগুলো ভিজিয়ে রেখে বাসনগুলো মেজে নেব।
মুখে ফেস প্যাকটা লাগিয়েছি তাও প্রায় ঘন্টাখানেক হয়ে গেছে, তারও বেশি। তো এখন মুখটা আর কি ধুয়ে নিচ্ছি, কারণ সময় পাইনি এর মাঝে আর কি। সমস্ত কাজ সেরে সন্ধ্যাও দেওয়া হয়ে গেছে, ঘড়িতে বাজে 6টা 10। আর আমার ঘরটা দেখো কত সুন্দর লাগছে দেখতে, একদম গুছানো গাছানো পরিপাটি একটা সুন্দর ঘর আর কি। তো যাই হোক বন্ধুরা, সবাইকে শুভ সন্ধ্যা। আর বাবা নেই যে বসে আছে, টিভি দেখছিল বসে বসে। আর আমি এখন ওকে একটু মুড়ি খেতে দেবো, বলছে মুড়ি খাবে, আমিও খাবার সঙ্গে একটু কেক আর মুড়ি খেয়ে নেবো দুজনে বসে বসে। ব্লগটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করো। আজকের ব্লগটা আর বেশি বড় করব না, এখনই শেষ করছি। সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত কি করলাম, মাঝে আসিনি কিন্তু সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত আর কি ব্লগটা টেনেছি। তো সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত কি করেছি সবটাই তোমাদের সাথে শেয়ার করলাম আজ। আর এখন বসে বসে কেক আর মুড়ি খাচ্ছি দুজনে। ব্লগটা ভালো লাগলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও যারা নতুন আছো। তো আজকের ব্লগটা আর বেশি বড় করব না, বললাম এখনই শেষ করব। আসছি আগামীকাল আবারও একটা নতুন ব্লগের সাথে। ততক্ষণ সবাই ভালো থেকো, সুস্থ থেকো আর সাবধানে থেকো। আজকের মতো বন্ধুরা, টাটা সবাইকে।